আজ বাসটা ভীষণ লেট করছে, মনে হচ্ছে অফিসে আমার লেট হয়ে যাবে। ভাইজান, আমি না খুব বিপদে পড়েছি। কি হয়েছে বলুন? আসলে আমার স্বামী অন্য একটা মেয়েকে বিয়ে করে আমাকে ছেড়ে চলে গেছে। আপনি আমাকে একটু সাহায্য করবেন? আমি কি সাহায্য করতে পারি? এখন আমার কাছে একটা টাকাও নেই। আমি দুদিন ধরে কিচ্ছু খাইনি। এই নিন, এটা রাখুন। আচ্ছা, যদি কিছু মনে না করেন, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। বলুন। আপনার কি বিয়ে হয়ে গেছে? আপনি হঠাৎ এই কথা জিজ্ঞাসা করছেন কেন? না, এমনি। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব ভালো লোক। কি করে বুঝলেন? 100 টাকা দিয়েছি বলে? না না, মানুষ দেখলে বোঝা যায়। তাহলে আপনার স্বামীকে আপনি বুঝতে পারেননি কেন? ও না, আগে এমন ছিল না, হঠাৎ কি করে যেমন বদলে গেল। আচ্ছা, আপনি আমাকে বিয়ে করবেন? আমি আপনাকে অনেক সুখে রাখবো। আপনি যান এখান থেকে। আপনি রেগে যাচ্ছেন কেন? আমি খুব ভালো মেয়ে। আপনি যাবেন এখান থেকে। আমি বুঝতে পারছি, আমি অন্য ধর্মের মেয়ে বলে আপনার অসুবিধা হচ্ছে। আমি আমি ধর্ম পরিবর্তন করে নেব। আপনি কি করে বুঝলেন যে আমি অন্য ধর্মের? মানুষকে দেখলে বোঝা যায়। বলুন না, আপনি আমাকে বিয়ে করবেন? আমার যা আছে, জায়গা জমি ধন সম্পত্তি যা আছে, আমি সব আপনার নামে লিখে দেব। অনিতা, আমি আসছি। একটু দাঁড়াও, এটা নিয়ে যাও। এটা আবার কি? তোমার জন্য একটু পায়েস রান্না করেছি। হঠাৎ পায়েস, কি ব্যাপার? এমনি, আমার মন চাইলো তাই। আর আমার 100 টাকাটাও বার করো। 100 টাকা মানে? তুমি কি ভেবেছো বোরখা পরে ছেলে বলে আমি তোমায় চিনতে পারিনি? 10 বছর ধরে তোমার আওয়াজ আমি শুনে আসছি। এসব করার কি দরকার ছিল বলো তো? সন্দেহ হয় আমার উপর। দেখো, স্বামী স্ত্রীর সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের উপর। আর সেই বিশ্বাসের মধ্যে যখন সন্দেহের বীজ দানাবান থাকে, তখন সেই সম্পর্ক নিম পাতার থেকেও তেতো হয়ে যায়। জানি না কেউ তোমাকে কিছু বলেছে কিনা, কারণ আজ পর্যন্ত তুমি আমাকে কোনোদিন সন্দেহের চোখে দেখোনি। কোনো স্বামী যদি খারাপ পথে যায়, তার স্ত্রী শত চেষ্টা করেও তাকে থামাতে পারে না। একমাত্র বিশ্বাস আর ঈশ্বরের উপরে ভরসা, এই দুটো জিনিসই পারে সম্পর্কের ভিতকে মজবুত করতে, যা প্রত্যেক স্বামী স্ত্রীর পালন করা উচিত। আমায় ক্ষমা করে দিও। ক্ষমা আবার কিসের? তুমি নিজের ভুলটা বুঝতে পেরে আমাদের সম্পর্কটাকে বাঁচিয়ে নিয়েছো। আমি আসছি।